ওয়েলকাম টু মাই চ্যানেল অর্কপ্রীতি ব্লগ। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তা চলো, এতদিন ধরে তো বিয়ের ব্লগ নিয়ে অনেক করেছি, তোমাদেরকে পাঠিয়েছি যা যা করেছি, যেরকমভাবে বিয়ে কাটিয়েছি, মজা করেছি সবাইকে নিয়ে। তা এখন আবার ডেলি রুটিন চালু হয়ে গেছে। তা দেখো, তোমাদের আজকে আমি দেখাচ্ছি আমাদের নতুন অতিথি আমাদের বাড়িতে এসছে। অতিথি বলা ভুল, দেখো আমার গপ্পু সোনা। এটা মা আমাকে দিয়েছে, আমার বাড়ির এক মেম্বার হয়েছে। আগে ছিলাম আমরা 3 জন, একে নিয়ে গপ্পু সোনাকে নিয়ে আমরা হলাম 4 জন। তা চলো ওকে রেখে দিয়ে আজকে আবার একটু রেডি হব। আজকে বাড়ি যাচ্ছি, কদিন থাকবো, বাড়ি থেকে আবার দিদির বাড়ি যাব। তা রেডিটা হয়নি, সব গোছানো হয়ে গেছে, আমরা রেডি হবো। চলো দেখি মামনি কি করছে। দেখো এটা কি, এটা আলু ফুলকপির তরকারি হচ্ছে আজকে। আর পাবদা মাছের ঝোল হবে তো না ঝাল? ঝাল, পাবদা মাছের ঝাল। বন্ধুরা এই রেডি হয়ে গেছি, দিদির বাড়িতে যাব, সেই জন্য এই ব্যাগটা আমার হয়েছে। তা চলো, আর এদিকে দেখি মামনি কি করছে। ও বাবা, মামনি কাজে ব্যস্ত হয়ে গেছে। এই যে কলা পাতা রেখে দিচ্ছি, পাতুরি হবে। হ্যাঁ, কি মাছে? রুই মাছেরই করবো। রুই মানে যে কোনো মাছে করা যায়, কিন্তু মামনি করবে রুই মাছে। অন্যরকম পাতুরি। তোমাদের না দেখি দেখানো তো হয়েছিল একবার। জানি তো। হ্যাঁ, সেই একবার যে দেখিয়েছিলাম রেসিপিটা, সেটাই পরে করবে। তাই সব কেটে রেখে দিচ্ছে ঠিকঠাক করে। হ্যাঁ, তা চলো এই বেরিয়ে পড়ছি মামনি। সাবধানে আসবি। মামনি মুখ ছোট হয়ে যাচ্ছে। একদম ভালো লাগে না। আমি বললাম যে তা চলো কদিন দিয়ে থেকে আসবে। হ্যাঁ, কিন্তু আমাদের ওর অফিস আছে, এই জন্য। চলো বেরিয়ে যাই। কি করছো? এটুকু গরম করে নেবে। এটা আবার কি? এটা নতুন সিস্টেম। বাহ, কি সিস্টেমে নারকেল ছাড়ানো হচ্ছে, পোড়ানো। কি রে, কেক খাচ্ছি, মা হাতে বানিয়েছে। ভালোই বানিয়েছে, এরকম পুরো কেক। কি হবে? শঙ্কর মাছ। এটা শঙ্কর মাছ হবে, তাই রান্না কষাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, আজকে শঙ্কর মাছের ঝাল হবে। মা রান্না করছে, মায়ের হাতে রান্না খাবো আজকে। আর ওইদিকে শঙ্কর মাছের রান্না করছে, আর এদিকে দেখি আর কি রান্না করেছে। এই যে শোল মাছ মূলো আলু দিয়ে ঝোল করেছে, বেশ ভালোই খাবো। তা মা রান্না করে নিক, তারপর খাবো। এর আগে দেখি ওপরে গিয়ে দেখি মৌসুমি কি করছে। ও জানে না যে আমি এসছি। চলো দেখা দেখি কি করে। বাবা, রান্না হচ্ছে। কখন এসছো? এসছি, তাও এই তো জামা টামা ছেড়েই আসলাম। মৌসুমি রান্না করছে, বউ পুরো গিন্নি হয়ে গেছে। দেখো কি সুন্দর রান্নার কালার। হ্যাঁ, ভেটকি মাছ নাকি? এখন তো বাজারে এখন ভেটকি মাছই মানে সবার বাড়িতেই এক একটা সময় থাকে না। হ্যাঁ, সব। কিছুক্ষণ মৌসুমীর সাথে গল্প করে তারপর মা ডাকলো, তাই খেতে এসে গেলাম।
চিংড়ি মাছ, শাক, এটা শঙ্কর মাছ। বাহ, ওগুলো তো মাংসের মতো গো। এটা কি মাছ? ও শুক্তো। হ্যাঁ, আর এটা তো শোল মাছ। এই হলো শোল। শীতকালেই ফার্স্ট খাচ্ছি শোল মাছ। বন্ধুরা, এই লাঞ্চে বসলাম, খেয়ে নি। হ্যাঁ, শুক্তো দিয়ে খাচ্ছি, মায়ের হাতের রান্না খাচ্ছি অনেকদিন পর। খেয়ে নি, পরে আবার ব্যাক করছি। বন্ধুরা, এই খেয়ে দিয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এখন খাবো হলো লেবু। একটু এখানে বসি, একটু হালকা রোদ আসছে। আমি আমার ব্যালকনিতেই বসে আছি, লেবু ছাড়িয়ে লেবু খাবো। আর আমাদের ব্যালকনি থেকে বাইরেটা দেখবে, দেখো আমাদের বাড়ির সামনের পুকুর। এই পুকুরে এক সময় কত স্নান করতাম, এপার থেকে ওপার পুরো সাঁতার কাটতাম, ছোটবেলায় কত স্নান করতাম। আর আমার মা কটা গাছ লাগিয়েছে, গাছগুলো দেখো। এই ছোট্ট জায়গার মধ্যে এই একটা টুল আছে, এই টুলের মধ্যে এই গাছ লাগিয়েছে। এটা হচ্ছে নয়নতারা, নয়নতারা এই ফুলও হয়েছে, ফুল কি কি আছে। আর আমাদের যে অরিগানো গাছ, সেই অরিগানো গাছ লাগিয়েছে। এইদিকে একটা কারি পাতা, আপাতত এই। আর এটা মনে হচ্ছে লঙ্কা, এটা লঙ্কা। এই গাছ আছে, বেশ ভালোই, ছোট ছোট টবের মধ্যে লাগিয়েছে। কাজু, বাদাম, মোরব্বা, কিশমিশ, এই টুটি ফুটি, এগুলো সব নিয়ে বসা হয়েছে। এগুলো এবার একটু ছোট ছোট পিস করা হবে। এইগুলো একটুখানি ছাড়িয়ে নেওয়া হবে মাঝখান দিয়ে, এরকম ভেঙে নেওয়া হবে। এই কেক হবে, কেক হোমমেড, মায়ের হাতে তৈরি হোমমেড কেক। তাই এগুলো এখন কেটে ফেলা হোক, কেটে কেটে ছোট ছোট করে নিই। কেকের ব্যাটার পুরো তৈরি হয়ে গেছে, এবার রেখে দেওয়া হয়েছে, আস্তে আস্তে হবে। দেখো আমার কেক পুরো রেডি, কমপ্লিট হয়ে গেছে। কেক, ফ্রুট কেক। দেখো পাটি সাপটা হচ্ছে রান্না করছে পাটি সাপটা। বন্ধুরা, সন্ধ্যাতে চা খাওয়া হয়ে গেছে, এবার মা পাটিসাপটা বানাচ্ছে। তোমরা তো দেখতেই পারলে পাটিসাপটা করছে, তাই একটা করা হয়েও গেছে, বাকিটা করছে। তা করে নিক, তারপরে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো অবশ্য ফুডটা আমার টেস্ট করা হয়ে গেছে, ভালোই হয়েছে। আর পাটিসাপটা তখন আমি একটা টেস্ট করে দেখবো। পিঠে কমপ্লিট করতে গিয়ে রাতে অনেকটাই হয়ে গেছে, তাই এবার ডিনার করা হচ্ছে। ভাইয়া আমাদের সাথে খেয়ে নিচ্ছে। তাই খাওয়া দাওয়া শেষ হলো, রাতও অনেক হয়েছে। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে। আবার কালকে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। টাটা।